আপনার পকেটে থাকা ওই কাগজের নোটগুলোর মূল্য কি আগামীকাল অর্ধেক হয়ে যেতে পারে? দীর্ঘ ৮০ বছর ধরে মার্কিন ডলার পুরো পৃথিবীকে শাসন করছে। ২০২৬ সালে এসে কি সেই রাজত্বে বড় কোনো ফাটল ধরছে? পুরো বিশ্বের নজর এখন ব্রিক্স দেশগুলোর গোপন বৈঠকের দিকে। কেন জানেন? কারণ চীন, ভারত, ব্রাজিল, রাশিয়ার মতো বড় বড় দেশগুলো এখন নিজেদের মধ্যে বাণিজ্যের জন্য ডলারের বদলে সরাসরি স্থানীয় মুদ্রা এবং ইউনিট কারেন্সি ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সহজ করে যদি বলি, ধরুন আপনার এলাকায় পাড়ার মুরল এতদিন ধরে অনেকজন ব্যবসায়ীদেরকে নিয়ে একসাথে ব্যবসা করে আসছে এবং তার ওই মুরল নিয়ন্ত্রণ করছে। এখন আশেপাশে যেই দোকানদাররা রয়েছে তারা সবাই মিলে বলছে আমরা মুরল ব্যবহার করব না। তবে কি তাহলে মুরলের দাম কি আর থাকছে? না, ডলারের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে বা হবে বা হচ্ছে। ব্রিক্স দেশগুলো বলছে একটি ডলারের উপর পুরো পৃথিবী নির্ভর, এটি একটি বিপজ্জনক। এটি একটি মাল্টিপোলার বিশ্বের শুরু, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য স্বাধীনতার পথ। ওয়াশিংটন কি বলছে? ওয়াশিংটন বলছে এটি বিশ্ব অর্থনীতিতে চরম অস্থিরতা তৈরি করবে। ওয়াশিংটনের মতে ডলারের মতো এত স্বচ্ছতা বিশ্বাসযোগ্য অন্য কোনো মুদ্রা নেই। আন্তর্জাতিক সমর এবং অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি বিশ্বের সর্বপ্রথম এবং বড় ডলারাইজেশন প্রক্রিয়া। তবে বিশেষজ্ঞরা এও বলছেন ব্রিক্সের দেশগুলোর মধ্যে ভারত চীন যেই দ্বন্দ্ব এই নতুন মুদ্রার পথ চলাকে কঠিন করে তুলতে পারে। কোনো একক ডলারের উপর ভরসা না রেখে একটা ভারসাম্য থাকা ভালো, কিন্তু এটি আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। প্রিয় ভিউয়ার্স, আপনি কি মনে করেন ডলারের রাজত্ব যদি এইখানেই শেষ হয়ে যায়, তাহলে নতুন যেই মুদ্রার আগমন ঘটবে সেটিকে দ্রুতই সারা বিশ্বের গ্রহণযোগ্যতা আনবে এবং আমাদের মতো যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা কি হবে? ডলারের উপর একক রাজত্বের চেয়ে মুদ্রার ভারসাম্য থাকা ভালো। তবে মুদ্রার ভারসাম্য করতে গিয়ে নতুন কারেন্সি আনতে গিয়ে আমাদের মতো যে উন্নয়নশীল রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ডলারের বদলে নতুন একটি কারেন্সি আসা আপনার পকেটের অবস্থা কি কোনো করুণ কাহিনী হতে পারে? দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।